আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে নতুন পর্বে এসেছি। সেটা হলো ডায়ালগের যে বিষয়টা বেশি বেশি এসে থাকে সেটা হলো রোগী ডাক্তার। রোগী ডাক্তারের মধ্যে সম্পর্ক হয়, হাজার রকমের রোগ হতে পারে। কোন রোগ নিয়ে আপনি কিভাবে লিখবেন? অতএব দরকার নাই, একটা ছকের মাধ্যমে যত রোগ আছে, যত বালা মুসিবত আছে, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সকল কিছু আমরা এর মধ্যে সেট করব। দেখে নেই চমৎকারভাবে এক নিমিষে আমাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে ডায়ালগের মধ্যে। তো আর কথা নয় বন্ধুরা, আসি দেখে নিই। আজকে রোগী ডাক্তার নিয়ে আলোচনা হবে। পেশেন্ট অ্যান্ড ডক্টর, তার মানে কি? রোগী প্লাস ডাক্তার নিয়ে ডাক্তারের মধ্যে যে আলোচনা হয় সেই আলোচনাটা এখন হবে। যেমন সালাম, যে কোনো এক ব্যক্তি সালাম, মে আই কাম ইন স্যার। ডাক্তার যেহেতু সম্মানিত ব্যক্তি, স্যার বলাটাই উত্তম। মে আই কাম ইন স্যার, এই মনে রাখতে গেলে কমা, তারপরে স্যার পরে কি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো, আমি কি আসতে পারি স্যার? ডক্টর, ডাক্তার কি বলতেছে? ইয়েস, হ্যাঁ আসুন, কাম ইন, আসুন। ডাক্তার জিজ্ঞেস করতে, ইজ হিয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা আছে? কিসের সমস্যা? সালাম, ইয়েস স্যার, আই হ্যাভ বিন কট। এই যে বিষয়, তার মানে কি এইখানে আমার কি অসুখ হয়েছে? ধরে নিলাম ঠান্ডা লেগেছে, বা বিষয়ের মধ্যে দিলাম কোল্ড, ঠান্ডা লেগেছে বা সর্দি লেগেছে বা ফেভার, যে কোনো রোগ যেটা আপনার প্রশ্ন থাকবে সেটা আমি এখানে বসিয়ে দেয়। প্রশ্নের মধ্যে কি অসুস্থ, রোগ, অসুস্থতার কারণটা কি, এইখানে তুলে দিলে হবে। আর কিচ্ছু লাগবে না এইটার মধ্যে, আর কোনো কিচ্ছু করতে হবে, শুধুমাত্র একটা জায়গা ফাঁকা, বাস আমার বিষয়টা হয়ে গেল। বাকি এই কটা আমার আয়ত্তে থাকলে হয়ে গেল। এখন ডক্টর কি বলতেছে? ও তাই নাকি, নো প্রবলেম। ডাক্তার কিন্তু সাহস দেয়, নো প্রবলেম, সমস্যা নেই, লেট মি সি ইউর পালস। দেখি আপনার নাড়িটা দেখি, স্পন্দন, যেটা ওই যে ডাক্তারের ঘাড়ের মধ্যে থাকে ওইটা দিয়ে আপনাকে পরীক্ষা করতে চাইলো, দেখলো, এটা দেখবে ডাক্তার। সালাম, একেবারে আপনি নিজের করে দেখে নেবেন। সালাম, দিস ইজ ভেরি সিরিয়াস ফর মি স্যার। এটা আমার জন্য অত্যন্ত গুরুতর, মানে সিরিয়াস হয়ে দাঁড়াইছে স্যার। ফর মি স্যার। আবার বলছি, দিস ইজ ভেরি সিরিয়াস ফর মি স্যার। এটা আমার জন্য জুলুম হয়ে দাঁড়াইছে স্যার, খুব বিপদ হয়ে, কারণ ব্যথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াইছে স্যার। সালাম, ডক্টর কি বলতেছে? নো প্রবলেম, সমস্যা নেই। ডাক্তাররা কিন্তু সাহস দেয়। আই থিঙ্ক, আমার মনে হয়, ডাক্তার বলতেছেন, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। অ্যান্ড ডাক্তার কি বলছে? টেক দিস প্রেসক্রিপশন, এই ব্যবস্থাপত্রটা নেন। টেক দিজ মানে এইগুলো, টেক দিস মেডিসিন, এই ওষুধগুলো নেন। টোয়াইস ইন এ ডে, দৈনিক 2বার করে খাবেন। ইউ উইল কাম রাউন্ড, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। ইউ উইল কাম রাউন্ড সুন, অতি দ্রুতই আপনি ভালো হয়ে যাবেন। বাস, ডাক্তার কিন্তু সাহস দিয়ে প্রেসক্রিপশন দিয়ে দিল, শেষ। মনে রাখতে হবে বন্ধু, এই জায়গার মধ্যে এই অংশটুকুই হলো এই ডায়লগের গর্ভ বা মূল। এইখান থেকে একটা শব্দ কিন্তু বাদ দেওয়া যাবে না, মনে রাখবেন। বাদ দেওয়ার সুযোগ নেই, প্রয়োজনে আপনি বাড়াতে পারেন, সেটা আপনার দক্ষতার উপর ভিত্তি করে। আচ্ছা, সালাম কি বলতেছে? ইজ হেয়ার অ্যানি ডায়েট স্যার? কোনো পথ্য আছে স্যার? কোনো পথ্য খেতে হবে, বেঁচে চলতে হবে, বাজগোজ করে খাওয়া দাওয়ার মধ্যে এরকম কিছু? ডক্টর বলছে, নট সো, তেমন কিছু না, তেমন কিছু না। স্লিপ প্রপারলি, ঠিকমতো ঘুমাবেন। নর্মাল ফুড ইজ সাফিসিয়েন্ট, স্বাভাবিক খাবারই আপনার জন্য যথেষ্ট, বাস, এত কিছু দরকার নেই। সালাম বলো, থ্যাংক ইউ স্যার। ডাক্তার সাধারণত কী লেখে? প্রেসক্রিপশনে লেখে, মুখেও বলে। ওকে, কাম এগেইন আফটার 15 days, আপনার 15 দিন পর আবার দেখা করবেন, আসবেন, বাস। এই তো কথাগুলো, বা 15 দিনে 1 মাস 10 দিন লেখা থাকে, আপনি এইভাবে দিয়ে দেবেন, বাস। এই তো হয়ে গেল। আমরা দেখলাম এই ডায়লগটা সুন্দর করে, এত সুন্দর সিস্টেম, কত 2 4 6 8 10, বাস। আমরা কমপক্ষে 10 লাইন লিখব, 10 লাইনে 10-এ 10 পেয়ে যাব বন্ধুরা। ডায়লগ লেখার মধ্যে কিন্তু যে খাতার যে ভাঁজকরণের বিষয়টা, আমি ইতিপূর্বে 2টি ডায়লগে দেখিয়েছি বিধায় এবার দেখালাম না, কারণ একটা বিষয় অতিরিক্ত হলে বিরক্তির কারণ হতে পারে। তো যাই হোক, আপনারা বিরক্ত যাতে না হন সেজন্য ওটা না দেখিয়ে আজকের মতো শেষ করলাম। তো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকন চাপুন, আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে ভালো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।